টাকা লাগালে 200 টাকা পাবেন। আর আপনার ভাগ্য যদি সাথ দেয় 1 ঘন্টায় বড় লোক হয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে খেলবো। মা, আজকে সব টাকা হেরে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কি শর্ত বলুন। আগামী কাল থেকে 10 দিন আমি বাজি খেলবো, আর আপনি আমার পাশে থাকবেন। আর রোজ আমি অল্প অল্প করে আপনার টাকা ফেরত দিয়ে দেব। লাগাও লাগাও লাগাও। এই পুলিশ পালা। ধর। এই লাগাও লাগাও লাগাও, সিঙ্গেলে লাগাও, সিঙ্গেলে লাগাও, লাগাও লাগাও। বলো। ওইটা। এই লাগাও 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 লাগাও, লাগাও লাগাও, বলো 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 বলো। এইটা। এই চাই না, ওইখানে কি হচ্ছে রে? এত ভিড় কেনে? তাই তো, কি জানি কি হয়েছে। চ তো গিয়ে দেখি। চ। ও ভাই, এখানে কি হচ্ছে? এত ভিড় কেনে? আরে দিদি, এখানে একটা গেম খেলা চলছে। এই গেমে জিততে পারলে যা টাকা লাগাবে তা ডবল পাবে। কি? এটা কি করে সম্ভব? হ্যাঁ, বিশ্বাস না হলে একবার খেলি দেখেন। 1 টাকা লাগালে 2 টাকা, 50 টাকা লাগালে 100 টাকা, আর 100 টাকা লাগালে 200 টাকা পাবেন। আর আপনার ভাগ্য যদি সাথ দেয় 1 ঘন্টায় বড় লোক হয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে খেলবো। হাসি, চ বাড়ি চ। এসব খেলা ভালো না। এই বকিসনি তো, তুই দাঁড়া। বলেন ম্যাডাম, কত টাকা লাগাবেন? 20 টাকা। 20 টাকা? কেনে? 20 টাকা কি টাকা না? আরে না না ম্যাডাম, আপনার যত ইচ্ছা তত লাগাতে পারেন। এই ছোটন চুপ কর। বলেন ম্যাডাম, কোন নাম্বারে লাগাবেন? এইটাই। বলেন ম্যাডাম, 2 নাম্বার কোনটা? এটা। বাহ, আপনার তো দারুণ আইডিয়া। এই নিন 40 টাকা। এইভাবে খেলতে থাকলে তো আপনি অনেক টাকা জিতে নেবেন। বলুন এবার কোন নাম্বারটা লাগাবেন? এইটাই। বলুন ম্যাডাম। এইটা। বাহ, এই ছোটন। এই নিন ম্যাডাম 80 টাকা। আপনি তো দারুণ খেলছেন ভাই। এভাবে খেলতে থাকলে তো আমাদের সব টাকা শেষ হয়ে যাবে। তাই তো দেখছি। বলেন ম্যাডাম, এবার কোন নাম্বারে লাগাবেন? এইটা। এই চাই না, এতে অনেক টাকা হয়ে গেছে। চ বাড়ি চ। বাড়ি যাবেন মানে? আর খেলবেন না? না, আজকে আর খেলবো না। বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। কালকে আবার অনেক টাকা নিয়ে এসে খেলবো। আপনারা এখানে বসবেন তো? আমরা রোজ এই সময় এখানে বসি। ঠিক আছে, কালকে আবার খেলবো। এই চাই না, চ চ। বলুন বলুন বলুন, আপনারা লাগান লাগান লাগান। লাগাও। কই ভাই, লাগান লাগান। মা, ও মা। কি রে, কি হলো? চিল্লাছিস কেন? এইদিকে একটু শুনো। এই দেখো কত টাকা। এই এত টাকা তুই কোথা পেলি? কারো চুরি ফুরি করে আনিসনি তো? আরে না মা, আমি কলেজ থেকে বাড়ি আসার সময় রাস্তায় একটা গেম খেলা হয়েছিল। ওইখানে যে যত টাকা লাগাছে তার ডবল টাকা পাচ্ছে। আমি ওই গেম খেলতে খেলতে 30,000 টাকা জিতে নিয়েছি। কি বলছিস?
হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কালকে আবার বসবে, আমি কালকেও খেলবো। আজকে যে টাকাগুলো জিতেছি এগুলো আর তুমি আরো দিবে। আমি সব টাকা দিয়ে খেলবো, তাহলে অনেক টাকা জিতবো। আমি টাকা কোথায় পাবো? একটু ম্যানেজ করে দাও তো। তুমি যা টাকা দিবা আমি তার ডবল টাকা ফেরত দিব। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার কাছে কিছু টাকা আছে, দিব, কিন্তু তোর আব্বা যেন কিছু না জানি। ঠিক আছে, এই নাও, এই টাকাগুলো রাখো, আর আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই ব্যাগটা রেখে হাত মুখ ধো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। এই চাই না, মা আজকে আমাকে অনেক টাকা দিয়েছে, আজকে ওদের কাছ থেকে সব টাকা জিতে নেব। দেখ হাসি, কালকে খেলেছিলি ভালো কথা, আজকে আর খেলিসনি। কালকে জিতেছিস বলি আজকে জিতবি তার কোনো মানে নেই, আজকে হেরে যেতেও পারিস। আরে না না, কালকে দেখলি না ওদের কাছ থেকে আমি কত টাকা জিতেছিলাম। চ দেখবি আজকেও জিতবো। বলুন ম্যাডাম, কোন নাম্বারটা? ওইটা। ভাই, মনে হচ্ছে তো আজও আমাদেরকে সব ফাঁকা করে দিবে। তাই তো রে, ম্যাডাম তো ভালোই খেলছে। লাগান ম্যাডাম, কোন নাম্বারে লাগাবেন? এইটা। বলেন ম্যাডাম কোনটা? ওইটা। বলেন ম্যাডাম কোনটা লাগাবেন? আমার কাছে আর টাকা নাই, ধারে খেলা হবে না। না না, ধারে হবে না, আগে টাকা তারপরে খেলা। যান যান। লাগান ভাই, লাগান লাগান লাগান, লাগান ভাই লাগান। দেখলি তো হাসি, অতি লোভে তাঁতি নষ্ট হয়। কালকে যা টাকা জিতেছিলি তার থেকে আজকে বেশি হেরে গেলি। আমি তোকে আগে বারণ করেছিনু, এসব খেলিসনি, এসব খেলা ভালো না। আমার কথা শুনলি নি, এবার কি হবে? কাটা ঘায়ে তুই আর নুনে ছিটি মারিসনি। চ বাড়ি চ, যা হবে হবে। কি রে হাসি, আজ ক টাকা জিতলি? কি রে, কিছু বলছিস না যে? মা, আজকে সব টাকা হেরে গেছি। কি, তুই হেরে গেছিস মানে? আমি ওসব কিছু জানি নি। তুই যেখান থেকে পারিস আমাকে টাকা এনে দে। তোর বাপ যদি জানতে পারে তাহলে আমাকে মেরে থুবে না। আমি টাকা কোথায় পাবো? আমি কি কোনো কাজ করি নাকি? তুই যদি টাকা না আলাসি দিতে পারিস, আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ। চাই না, মা বলছে আমি টাকা না ফেরত দিতে পারলে আজ থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ। আমি এখন অতগুলো টাকা কোথায় পাবো? আমি তোকে আগে বারণ করেছিলাম, তুই তো আমার কথা শুনলি নি। আমি কি বলছি শোন, ছেলেটার সাথে কথা বলি, দেখ টাকা ফেরত দিবে কি। ঠিক আছে, কালকে একবার বলি দেখবো। বলুন ম্যাডাম, কিসের জন্য দেখা করতে চাইলেন? পেমেন্টে পড়লেন নাকি? বাজে বকবেন না, আপনি আমার টাকা ফেরত দেন, নইলে আমার মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। বলেন কি ম্যাডাম,
আমি টাকা কি করে ফেরত দেবো? আপনি তো বাজিতে টাকা হেরে গেছেন, আমি সব টাকা ফাঁকা ফেরত দিতে পারবো না। প্লিজ প্লিজ, আপনি আমার টাকা ফেরত দেন। এখন অতগুলো টাকা আমি কোথায় পাবো? টাকা না ফেরত দিতে পারলে বাড়িতে আমার মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। ঠিক আছে, আমি আপনার টাকা ফেরত দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত? আচ্ছা ঠিক আছে, আপনার কি শর্ত বলুন। আগামীকাল থেকে 10 দিন আমি বাজি খেলবো, আর আপনি আমার পাশে থাকবেন, আর রোজ আমি অল্প অল্প করে আপনার টাকা ফেরত দিয়ে দেব। না না, আপনি পাগল নাকি? আমি আর ওই খেলার ধারের পাশেও থাকবো না। ঠিক আছে, তাহলে আপনার টাকা আপনি ফেরতও পাবেন না। না না, আমার টাকা লাগবে। ঠিক আছে, আমি যাব। ঠিক আছে, তাহলে কাল সকাল 11টার সময় আপনি চলে আসবেন। আমি এখন আসি। ঠিক আছে। বলো ভাই, বলো 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 ভাই, বলো 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 বলো। লাগাও লাগাও লাগাও। এই পুলিশ পালা। ধর ধর। স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। এই, তুই কিছু জানিস নি তো এখানে কি করছিস? চল, এই চল। স্যার ছেড়ে দিন স্যার। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আপনি একজন ভদ্রসভ্য মানুষ, আপনার মেয়ে যে এরকম কাজের সাথে জড়িত থাকবে আমি তো ভাবতে পারিনি। আমি তো নিজেই কল্পনা করতে পারছি না যে আমার মেয়েই এরকম কাজ করবে। আব্বা, আমি কিছু করিনি, আমার কথাটা শুনো। তুই চুপ কর। স্যার, এবারকার মতন ওকে ছেড়ে দেন। ও যেন এরকম কাজ না করতে পারে তার ব্যবস্থা আমি করব। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিচ্ছি, যান নিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আসি তাহলে। হুম। এই যা। তোর জন্য আমার মান সমস্যা ধুলোয় মিশে গেল। তোকে আমার মেয়ে বলে পরিচিতিতে ঘৃণা আছে। ছি, তুই একটা মেয়ে হই ওই জুয়াটাই বসেছিলি। আব্বা, আমি কিছু করিনি। চুপ, একদম চুপ। পুলিশ তোকে হাতে হাতে ধরেছে আর তুই বলছিস কিছু করিনি। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বাড়ির বাইরে যদি এক পা না দিতে পারে আমি পাত্র দেখছি, এক সপ্তাহ মধ্যে ওর বিধি দেবো। এই মেয়ে, এটা কি রাকেশের বাড়ি? হ্যাঁ স্যার। কই সে? ও তো বাড়িতে নাই। তুমি সে মেয়েটা না? হ্যাঁ স্যার। তুমি এখানে কি করছো? সেদিন থানা থেকে নিয়ে আসার পর আব্বা আমার এই বাড়িতে বিধি দিয়েছে। কি? সেদিন তোমার আব্বা তোমাকে জো খেলার জন্য ছাড়িয়ে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দিল। আর বিয়ে দিল ঠিক আছে, কিন্তু সে জো খেলা লিডারের সাথে দিল। আ? হ্যাঁ, এই খুঁজো।